নমস্কার বন্ধুরা, আজ আবার একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ বানাতে চলেছি ছোট মোরলা মাছের ঝাল বা ঝোল। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন শুরু করি। তো দেখুন, মোরলা মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে মোরলা মাছগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি। আমি এখানে সাদা তেলে ভাজছি, আপনারা পারলে সরষের তেলও ভাজতে পারেন। তো সব থেকে সাদা তেলে ভাজাভুজিটা সব থেকে ভালো হয়। সাদা তেল খাওয়াও কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর নয়। সাদা তেলটাই খাওয়া সব থেকে বেশি ভালো শরীরের পক্ষে। দেখুন, মাছগুলো পাতলা পাতলাভাবে এইভাবে খুরপি দিয়ে আমি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ সময় নিয়ে আরেক পাশ মাছগুলো উল্টে নেব। এই দেখুন, এক পাশ ভাজা হয়ে গেছে। তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, তাহলে কড়ার নিচে লেগে যাবে না। এই দেখুন, এইভাবে আমি মাছগুলো উল্টে নিচ্ছি প্রথমে। এরপরেও আরও মাছগুলো যে পাশটা হবে না, দু একটা মাছ, সেটা কিন্তু আবারও উল্টিয়ে আমি দিয়ে দিচ্ছি তেলের মাঝখানে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা অন্য পাত্রে তুলে নিয়েছি। এখন ওই তেলে সরু সরু করে আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দিলাম। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন, আলুর সাথে সামান্য পরিমাণে একটু আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আলুগুলো কিছুক্ষণ সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। এ দেখুন, আলুগুলো তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে আবারও কিছুটা পরিমাণ সাদা তেল দিলাম। তেল একটু ভালোভাবে গরম করে নেব। এদিকে আমি আদা, জিরে, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, লবণ আর টমেটো দেখুন একসাথে মিশিয়ে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে, 5 ফোড়ন। একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে বাটির মধ্যে যে মশলা বেটে রেখেছিলাম, দেখুন একসাথে সব কিছু মিক্সড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি না, আমি পেঁয়াজ বেটে দিয়েছি। আপনারা পারলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। তো দেখুন, এইভাবে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ মশলাটা আমি রান্না করে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলেই আমি সরু সরু আলু যে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। এখন আলুও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেছে, একটু পরিমাণে জল দিলাম আমি। এখন নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। এখন কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব, তাহলে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন, পরিমাণ মতো জল দিয়েছি, বেশিও দিই না আর কমও দিই না। এখন ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 সেকেন্ড মতো রেখে দিয়েছিলাম। এ দেখুন, ঢাকা তুলে নিয়েছি। এখন আবারও দেখুন নাড়িয়ে যেটুকু জল আছে আলুর গায়ে, সেটাও কিন্তু দেখুন আমি শুকনো করে নিয়েছি। আর ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে ঝাল বানাবো তার জন্য পরিমাণ মতো আবারও দেখুন জল দিচ্ছি। বেশ কিছুক্ষণ জলটা আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়া হলেই আগে থেকে যে আমি ছোট মাছ আর বড় মাছ ভেজে রেখেছিলাম মিশিয়ে দিচ্ছি। আর মিশিয়ে নিলেই কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছোট মাছের ঝাল বা ঝোল। ছোট মাছ আর বড় মাছ একসাথে দিয়ে দিলাম, কারণ সবাই তো ছোট মাছ খেতে পারে না। যারা খেতে পারবে না তারা দেখুন আমি দুটো চাকা দিয়ে দিয়েছি। আর ছোট মাছগুলো কিন্তু খাওয়া খুবই ভালো। সব সময় তো এই মাছ পাওয়া যায় না, এই বড় মাছের থেকেও কিন্তু এগুলো খেলে অনেক ভালো শরীরের পক্ষে। তো তৈরি হয়ে গেল খুব সহজেই ছোট মাছ বড় মাছের ঝাল। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। ধন্যবাদ। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।